অ্যালার্জির রোগীদের ইলিশ মাছ খাইলে চুলকায়, পুঁই শাক খাইলে চুলকায়, গরুর গোস্ত খাইলেও চুলকায়। আমাদের দেশে কিছু মানুষ আছে যাদের রবিউল আউয়াল মাস আসলে চুলকায়। এবার বাস্তবে আসে, আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন করেছি। বিশ্বাস করেন ভাই, এটা দেখার পরে কিছু মানুষের এমন চুলকানি শুরু হয়েছে, আমার মনে হয় না যে অ্যালার্জি রোগী এইভাবে চুলকায়। তো যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদাত বেদাত বলে, তো চলুন তাদের সম্পর্ক আমরা একটু জেনে আসি। প্রথমে এই বুইরা খাড়াসের বক্তব্যটা শুনেন। বলেন ঈদে মিলাদুন নবী বলেন, এই শব্দ ইসলামে নাই, কোরআনে নাই, বুখারীতে নাই, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা, মালিক, মুওয়াত্তা মুহাম্মদে নাই, তাহাবী শরীফে নাই, হাদিসের কোনো কিতাবে নাই, তাফসীরের কোনো কিতাবে নাই, এটা খুদরি সরবে কায়াদা কোনো কিতাবে নাই। উনি নিজের মুখে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদাত বলছে। এবার এই ভিডিওটা দেখেন। আজকে 21শে অক্টোবর 2022 পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1444 হিজরি উপলক্ষে আয়োজিত ইসলামী ফাউন্ডেশন থেকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরের আজকের এই পবিত্র ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আজকের এই পবিত্র অনুষ্ঠানে, পবিত্র প্রোগ্রামে, পবিত্র মাহফিলে, পবিত্র সময়ে, জুমার দিনের এই পবিত্র সময়ে আমাদেরকে একত্রিত হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মওযু, শ্রেষ্ঠ আলোচ্য বিষয়, শ্রেষ্ঠ মানুষের, শ্রেষ্ঠ ব্যক্তিত্বের জীবনী থেকে ও আচ্ছা, হালুয়া রুটির বাক পাইলে না যায় মনে হয় জায়েজ হয়ে জায়গা, আমরা করলে হারাম আর তুঙ্গবালা আরাম। বাহ, আরে এরা কারা, কোত্থেকে এলো? তোমরা যারা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদাত বলো, তোমাদের নিজেরই তো বেদাতের অভাব নেই। তোমাদেরকে তো দলিল দিলে তোমরা দলিল মানো না, তাই তোমাদের কথায় তোমাদের কিছু বেদাত তুলে ধরলাম। বাংলাদেশে সবচেয়ে বড় বেদাত তোমরা করো, আমরা ভালো করে জানি। আহমদ শফী সাহেবের মৃত্যুর পরে খতমে কোরআনের কর্মসূচি তোমরা ঘোষণা দিয়েছিলে। দেখাও কোরআন সুন্নাহ থেকে সাহাবীদের যুগে মাইয়াতকে দাফনের আগে কারা খতমে কোরআন কর্মসূচি কোন সাহাবী পালন করেছে? আহমদ শফী সাহেবের দোয়া অনুষ্ঠান করেছে তোমরা বিভিন্ন জায়গাতে। কোন সাহাবী কারো মৃত্যু পরবর্তী এভাবে স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠান করেছিল? একের পর এক তোমরা তোমাদের কর্মসূচি করো যাতে কোরআন সুন্নাহর কোনো সম্পৃক্ততা নাই। ফতোয়া দেয় মাইয়াতের জন্য দোয়া করে কোনো টাকা নেওয়া না যায় হারাম। বাংলাদেশের সবচেয়ে বেশি মাইয়াতের জন্য দোয়া করে তোমাদের মৌলবীরাই টাকা নেয়। তোমরা ফতোয়া দাও তারাবি পড়ে অর্থ গ্রহণ করা না যায় হারাম। বাংলাদেশের সবচেয়ে বেশি মসজিদ থেকে তারাবির টাকা তোমরাই গ্রহণ করো। একের পর এক তোমরা যা ফতোয়া দাও তার থেকে বেশি তোমরা পালন করো। তোমরা ফতোয়া দাও মৃত্যু দিবস পালন করা খ্রিস্ট সভ্যতা, আবার তোমরাই আহ্বান করো 15ই আগস্ট শহীদের শাহাদাত দিবস, আমরা সারাদিন আমল করব, আলোচনা করব, ক্যাসেট বাজাবো, ওনার আলোচনা শুনবো। এখানে শাহাদাত দিবস, এখানে মৃত্যু দিবস জায়েজ হতে পারে। আর আমরা যদি মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করতে আসি তখন অন্যায়ভাবে তোমরা 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের প্রসঙ্গ টেনে আমাদেরকে বিভিন্ন ধরনের গালিগালাজ করো। ভাদ্র মাস আসলে কুকুর যেইভাবে পাগল হয়, রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষ ঠিক সেইভাবে পাগল হয়। কি ক্লিয়ার না ভেজাল আছে?